হায়রে রাজ্য সরকার এতটা উদাসীন হয়ে মানুষের জন্য কাজ করার দাবি মানায় যে সরকার সাধারণ মানুষের প্রয়োজনীয় স্বাস্থ্য দপ্তরটাকে পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারছে না। সেই সরকার সাধারণ মানুষের জীবনের ভরসা কিভাবে দেবে? এই প্রশ্ন কিন্তু ত্রিপুরা সরকারের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে দিনের পর দিন জোরালো হচ্ছে। ত্রিপুরার এক প্রান্তিক শহর খোয়াইতে জেলা হাসপাতালের স্বাস্থ্য দপ্তরের এমন এক ঘটনা সামনে এসেছে যা নিরিখে নিশ্চিতভাবে সরকার মুখ লুকোবার জায়গা খুঁজে পাবে কিনা সন্দেহ রয়েছে। সংবাদে প্রকাশ, খোয়াই জেলা হাসপাতালে এক ব্যক্তির মৃত্যুবরণ করার পর মৃতদেহ হাসপাতালের বেডে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পড়ে থাকে। কি আশ্চর্য ঘটনা! ন্যূনতম দায়বদ্ধতার খাতিরে মৃতদেহটাকে হাসপাতালের বেড থেকে মর্গে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা পর্যন্ত মনে করল না মানিক সাহার স্বাস্থ্য দপ্তরের কর্মীরা। এদিকে হাসপাতালের বেডে যখন মৃতদেহ পড়ে থাকে, এর পাশে অন্যান্য রোগী এবং পরিজনদের অবস্থা কিরকম হয় তা কিন্তু সহজেই অনুমেয়। এর পাশাপাশি মৃতদেহের গায়ে বিভিন্ন প্রকারের মশা মাছি বসে যখন অন্য কারোর গায়ে যায় বা কোনো খাদ্যদ্রব্যে গিয়ে বসে, তখন কিন্তু বিভিন্ন প্রকারের সংক্রমণের সম্ভাবনাও থাকে। সে যাজ্ঞে খোয়াই জেলা হাসপাতালের এই নিদারুণ ঘটনা একদিকে যেমন সংশ্লিষ্ট হাসপাতাল সমূহের পরিচালন ব্যবস্থার দিকে আঙুল তুলছে, ঠিক একই রকম ভাবে দাবি উঠছে এই ব্যবস্থার পরিবর্তন জরুরি। এদিকে খোয়াই জেলা হাসপাতালের এই ঘটনার পরিপ্রেক্ষিতে হাসপাতালের অবস্থানরত বিভিন্ন স্তরের রোগী এবং পরিজনদের বক্তব্য হচ্ছে, বারবার গোটা বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা প্রার্থনা করা হলেও তারা কর্ণপাত করতে চায়নি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি বলবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী সাহেব? এখনো কি জোর গলা করে বলতে পারবেন রাজ্য সরকার স্বাস্থ্য ব্যবস্থার মানের উন্নয়নে বদ্ধপরিকর? মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব তথা স্বাস্থ্যমন্ত্রী মহোদয় এই প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজনীয়তা মনে করবেন কি না জানা নেই, তবে রাজ্যের মানুষ কিন্তু প্রায় প্রতিদিন হাড়ে হাড়ে টের পাচ্ছে পরিবর্তনের নমুনা। এই দুর্গন্ধে আমরা থাকতে পারি না হসপিটালের ভিতরে। আমরা সবাই এই আমরা প্রশাসন থেকে আমরা দাবি করি এই লাশটাকে তাড়াতাড়ি নেওয়ার জন্য। ধন্যবাদ। আরে গতকাল লাশ সেখানে আছে। এই দুর্গন্ধে আমরা থাকতে পারি না হসপিটালের ভিতরে। আমরা সবাই এই আমরা প্রশাসন থেকে আমরা দাবি করি এই লাশটাকে তাড়াতাড়ি নেওয়ার জন্য। ধন্যবাদ। মর মনা মানে ওর তখন সময় দোকা মেয়ে হর থিমানে আবো ওই আবো তবে নাম দোকা কেবল তোমায় আরো বেলাই অসহ্য নাঙ্গা আবো কেবল ক্লাঙ্গিয়া দাবি প্রশাসন অবনাইথুম। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা।